ভারত ও পাকিস্তান সংঘাতে এবার 10টি যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার কথা বললেন ট্রাম্প। অ্যাপস্টিন মন্দ প্রকৃতির লোক, পুলিশ কর্মকর্তাকে ফোনে ট্রাম্প। ট্রাম্পের শান্তি বোর্ডে যোগ দেবে না ইতালি, সেই টাস্কফোর্স বন্ধ করে দিয়েছেন তুলসী গ্যাবার্ড। কলম্বিয়ার প্রেসিডেন্টকে হত্যাচেষ্টা বাঁচলেন যেভাবে। ভারত পাকিস্তান সংঘাত থামানোর কৃতিত্ব আবারও দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফক্স বিজনেসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, গত বছরের মে মাসে শুল্ক আরোপের হুমকি দিয়ে তিনি দুই দেশের মধ্যে শুরু হওয়া সংঘাত থামিয়েছিলেন। তাঁর দাবি ওই সংঘাত পারমাণবিক যুদ্ধে রূপ নিতে পারত। ট্রাম্প আরও বলেন, সংঘাতের সময় 10টি যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছিল। যদিও কোনো দেশের বিমান ভূপাতিত হয়েছিল সে বিষয়ে তিনি সুনির্দিষ্ট তথ্য দেননি। এর আগে তিনি 5-7 ও 8টি বিমান ভূপাতিত হওয়ার কথা বলেছিলেন। তিনি দাবি করেন, শুল্ক আরোপের সতর্কবার্তা না দিলে যুদ্ধ থামানো সম্ভব হতো না। ট্রাম্প বলেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছিলেন। তবে সংঘাত বন্ধে কোনো তৃতীয় পক্ষের ভূমিকা ছিল না বলে আগেই জানিয়ে এসেছে ভারত। উল্লেখ্য, গত বছরের 22শে এপ্রিল কাশ্মীরের পেহেলগামে হামলার ঘটনায় 26 জন নিহত হন। ওই ঘটনার জেরে 7ই মে পাকিস্তানে হামলা চালায় ভারত। জবাবে পাল্টা হামলা চালায় পাকিস্তান। কুখ্যাত যৌন অপরাধী জেফরি অ্যাপস্টিন এর সঙ্গে সম্পর্ক নিয়ে নতুন তথ্য সামনে এসেছে যুক্তরাষ্ট্রে। মার্কিন বিচার বিভাগের প্রকাশিত এফবিআই নথিতে বলা হয়েছে, 2006 সালে ফ্লোরিডার পাম বিচের তৎকালীন পুলিশ প্রধান মাইকেল রাইটারকে ফোন করেছিলেন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই ফোন কলে ট্রাম্প নাকি বলেন এপস্টিনের আচরণ সম্পর্কে বাইজানত এবং তাকে থামানো ভালো হয়েছে। নথি অনুযায়ী ট্রাম্প রাইটারকে আরও জানান, তিনি অ্যাপস্টিনকে তার মার এই লাগো ক্লাব থেকে বের করে দিয়েছেন এবং নিউ ইয়র্কে তার বিরুদ্ধে নেতিবাচক ধারণা ছিল। ট্রাম্প অ্যাপস্টিনের সহযোগী গিলেন ম্যাক্সওয়েল সম্পর্কেও সতর্ক মন্তব্য করেছিলেন বলে দাবি করা হয়েছে। তবে প্রেসিডেন্ট ট্রাম্প বরাবরই দাবি করে আসছেন অ্যাপস্টিনের অপরাধ সম্পর্কে তিনি জানতেন না এবং 2008 সালে অ্যাপস্টিন দোষী সাব্যস্ত হওয়ার আগেই তাঁর সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন। উল্লেখ্য, 2006 সালে অপ্রাপ্তবয়স্ক মেয়েদের যৌন নির্যাতনের অভিযোগে অ্যাপস্টিনের বিরুদ্ধে তদন্ত শুরু হয়। পরে 2008 সালে একটি বিতর্কিত আপসের মাধ্যমে তিনি গুরুতর অভিযোগ থেকে রক্ষা পান। 2019 সালে পুনরায় গ্রেপ্তার হওয়ার পর কারাগারে তার মৃত্যু হয়। নতুন এই নথি ট্রাম্প ঠিক কখন এবং কতটা জানতেন সে বিষয়ে আবারও প্রশ্ন উত্থাপন করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত বোর্ড অব পিসে যোগ না দেওয়ার ঘোষণা দিয়েছে ইতালি। দেশটির সরকার জানিয়েছে, সংবিধানগত সীমাবদ্ধতার কারণে এই আন্তর্জাতিক উদ্যোগে অংশ নেওয়া সম্ভব নয়। ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তায়ানি বার্তা সংস্থা আনসাকে বলেন, ইতালির সংবিধান এবং বোর্ড অব পিসের সনদের মধ্যে আইনগত অসঙ্গতি রয়েছে যা অতিক্রম করা সম্ভব নয়। তবে শান্তি প্রচেষ্টায় আলোচনা চালিয়ে যেতে ইতালি আগ্রহী বলেও জানান তিনি। ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্যের মতো ইউরোপীয় দেশগুলোর কাতারেই থাকছে ইতালি। তারাও এখনও এই বোর্ডে যোগ দেয়নি। গত বছর জাতিসংঘ যুদ্ধ পরবর্তী গাজার জন্য অন্তর্বর্তী শাসন কাঠামো হিসেবে বোর্ডটির অনুমোদন দিলেও পরবর্তীতে সনদ সম্প্রসারণে গাজার উল্লেখ রাখা হয়নি, যা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। ইতালির সংবিধানের 11 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে, সমান অধিকার ও মর্যাদা নিশ্চিত না হলে কোনো আন্তর্জাতিক সংস্থায় দেশটি যোগ দিতে পারে না। অথচ বোর্ড অব পিসের সনদে ট্রাম্পকে ভেটো ক্ষমতা সম্পন্ন চেয়ারম্যান হিসেবে উল্লেখ করা হয়েছে, যা সমতার নীতির পরিপন্থী বলে মন্তব্য করেন তায়ানি। এদিকে বোর্ড অব পিসের স্থায়ী সদস্য পদের জন্য $1 বিলিয়ন গোয়েন্দা সংস্থাগুলোর মধ্যে রাজনৈতিক প্রভাব দূর করার লক্ষ্যে গঠিত একটি টাস্কফোর্স বন্ধ করে দিয়েছে যুক্তরাষ্ট্র। বিষয়টি নিশ্চিত করেছেন মার্কিন জাতীয় গোয়েন্দা বিভাগের প্রধান তুলসী গ্যাবার্ড। ডিরেক্টরস ইনিশিয়েটিভ গ্রুপ বা ডিআইজি নামে পরিচিত এই টাস্কফোর্সটি গত বছর গঠিত হয়। তবে এটি নিয়ে শুরু থেকেই বিতর্ক ছিল। ডেমোক্র্যাট সিনেটর মার্ক ওয়ার্নার অভিযোগ করেন, এই টাস্কফোর্সের মাধ্যমেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরোধীদের কোণঠাসা করা হচ্ছে। মঙ্গলবার 10 ফেব্রুয়ারি টাস্কফোর্সটি আনুষ্ঠানিকভাবে বন্ধ করা হয়। এক বিবৃতিতে গ্যাবার্ড জানান, ডিআইজির সদস্যদের তার সংস্থার অন্য বিভাগে পুনর্বিন্যাস করা হয়েছে। রয়টার্স জানিয়েছে, অভ্যন্তরীণ কিছু ভুল পদক্ষেপের অভিযোগের পরই টাস্কফোর্সটি বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়। হত্যাচেষ্টার হুমকিতে পড়েছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। 2 মেয়েকে সঙ্গে নিয়ে ভ্রমণের সময় তার হেলিকপ্টার গুলি করে ভূপাতিত করার আশঙ্কা তৈরি হয়। মঙ্গলবার 10 ফেব্রুয়ারি তিনি জানান, আগের দিন কলম্বিয়ার ক্যারিবীয় উপকূলে নির্ধারিত স্থানে তার হেলিকপ্টার অবতরণ করতে পারেনি। অজ্ঞাত ব্যক্তিরা গুলিবর্ষণের প্রস্তুতি নিয়েছে এমন তথ্য পাওয়ার পরই অবতরণ বাতিল করা হয়।
দেশটির সরকারি সম্প্রচার মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে পেত্রো বলেন অবতরণের নির্ধারিত স্থানে আলো পর্যন্ত জ্বালানো হয়নি। নিরাপত্তা ঝুঁকির কারণে হেলিকপ্টারটি কয়েক ঘণ্টা সমুদ্রের দিকে অবস্থান নেয়। পরে নৌবাহিনীর সহায়তায় বিকল্প স্থানে অবতরণ করা হয়। উত্তরাঞ্চলের কর্দোবা বিভাগে মন্ত্রিসভার বৈঠকে তিনি জানান চলমান নিরাপত্তা হুমকির কারণে তার ভ্রমণ পরিকল্পনায় বড় পরিবর্তন আনতে হয়েছে। প্রেসিডেন্টের দাবি ২০২২ সালের আগস্টে দায়িত্ব নেওয়ার পর থেকেই একটি মাদক পাচারকারী চক্র তাকে লক্ষ্যবস্তু বানিয়েছে। গত বছরের অক্টোবর থেকে হত্যাচেষ্টার তৎপরতা জোরদার হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।